নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের যে দ্বিতীয় এসএলএসটি পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশান চলছিল, তাতে প্রায় 1700 চাকরিহারা প্রার্থী তারা আবেদন করেননি। মঙ্গলবার এসএসসির কাছে তথ্য এসেছে, আবেদনের ফি জমা দিয়েছেন মোট 5,85,000 প্রার্থী। এদের মধ্যে 9-10-এ প্রার্থী আছেন 3,30,000-এর কিছু বেশি, আর বাকি প্রার্থীরা উচ্চ মাধ্যমিকের জন্য আবেদন করেছেন। এদিকে মোট চাকরিহারা শিক্ষক 14,404 জন। তাদের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন 13,700 থেকে 13,800 জন। তবে সার্বিক আবেদন গতবারের তুলনায় বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ। এবার যোগ্যদের মধ্যে এতজন প্রার্থী কেন আবেদন করলেন না তা নিয়ে দ্বন্দ্বে প্রথম থেকেই চাকরির পরীক্ষার বিরুদ্ধে থাকা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের নেতারা এখন নয়াদিল্লিতে। আজ বুধবার যন্তর মন্তরে তাদের অবস্থান বিক্ষোভ করার কথা। দিল্লি থেকে মঞ্চের অন্যতম সদস্য চিন্ময় মণ্ডল বলেন, এত প্রার্থী কেন আবেদন করলেন না সেটা আমাদের কাছেও এখনও ধোঁয়াশা। সেই কারণটাই খোঁজার চেষ্টা করছি। প্রসঙ্গত 2016 সালের এসএলএসটি সর্বশেষ পরীক্ষায় 45% পাওয়া প্রার্থীরাও আবেদন করতে পেরেছিলেন, কিন্তু এবছর তা করতে পারেনি, কারণ এবছর ক্রাইটেরিয়া ছিল 50% মিনিমাম। তাই অনেকে সন্দেহ করছেন যে এই ছাড় না পাওয়ার জন্যই কি তাহলে এই ক্যান্ডিডেটরা কম অ্যাপ্লাই করেছে। এছাড়াও স্পেশাল বিএড যারা ছিল তারাও কিন্তু গত বছর অ্যাপ্লাই করেছিলেন, যারা এবার করতে পারেনি। তবে আবেদনের ক্ষেত্রে কোনো বাধাও ছিল না বলেই জানিয়েছেন চিন্ময়। তার বক্তব্য, কয়েকশো প্রার্থী আগে থেকেই কর্মরত ছিলেন, তারা পুরনো কর্মক্ষেত্রে ফিরবেন। আবার কিছু প্রার্থী উচ্চ প্রাথমিকে অলরেডি চাকরি পেয়ে গেছেন। তাও এত সংখ্যক প্রার্থী কেন আবেদন করলেন না, ঠিক সেই অঙ্কটা মিলছে না। এমনকি প্রতিবাদ স্বরূপ কেউ আবেদনে অংশ নেননি এমন খবরও কিন্তু নেই। তাহলে কি শিক্ষা দপ্তর তথা এসএসসির করা সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের ওপরেই ভরসা করে আছে তারা? এই রিভিউ পিটিশন এখনো পর্যন্ত কিন্তু হয়নি, বাট একটা হওয়ার কথা হচ্ছিল। জানি না কতটা সত্য ঘটনা, কিন্তু অনেকেই কিন্তু এই রিভিউ পিটিশনের ওপরে অপেক্ষা করে বসে আছে। জানি না আদৌ রিভিউ পিটিশন হবে কি হবে না, কিন্তু অনেকেই এই রিভিউ পিটিশন হবে বলেই অপেক্ষা করে বসে আছে। এবার এটা তো হিসাব মতো একটা বড় সড়ো ঝুঁকি, কারণ পরীক্ষার ডেট ছিল লাস্ট গতকালকের আগের দিন, মানে 21 তারিখ। তারা অ্যাপ্লিকেশন না করে রিভিউ পিটিশন কবে হবে, কবে আবার যদি সুপ্রিম কোর্ট তখন বলে যে না এদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক, এই অপেক্ষায় আশা করে বসে থাকা, এটা বোকামি ছাড়া কিছু নয়। পরীক্ষার অ্যাপ্লিকেশান চলছে, লজিক্যালি পরীক্ষা দিয়ে দেওয়া উচিত, হিসাব তো তাই বলে। বাট এনারা অ্যাপ্লিকেশন করেননি 1700 জন। তো এত বড় ঝুঁকি, এটা মানে কি বলবো, এত বড় সড়ো ঝুঁকি বলে মনে করছে এখন ওয়াকিবহল মহল। কারণ এখনও সেই মামলার ডিফেক্ট ক্লিয়ারেন্স প্রক্রিয়া চলছে, কিন্তু তাই সেটি কবে শুনানির জন্য উঠবে তাও স্পষ্ট নয়। এখনও সম্পূর্ণ এই মামলাটা সম্বন্ধে অনেকের কাছেই অনেক ডিটেলস নেই। তো এই মামলার ওপরে ভরসা করে বসে থাকাটা একটা বোকামি ছাড়া আর কিছুই হচ্ছে না। এদিকে এসএসসি সূত্রের খবর, আবেদন জমা করার সময়সীমা বৃদ্ধির আর কোনো সম্ভাবনা হয়তো নেই। তো কারণ অলরেডি ওরা একবার আবেদন এক্সটেন্ড করে দিয়েছে। সো যারা অ্যাপ্লিকেশন করেনি তাদের জন্য যে আবার একবার মানে অ্যাপ্লিকেশনের ডেটটা বাড়বে, এটা আশা করা ঠিক উচিত হবে না। তো এসএসসির পক্ষ থেকেও কিন্তু তাই খবর, যে হয়তো আর আবেদনের ডেট বাড়ানো হবে না। তাহলে পরীক্ষার প্রস্তুতি নেওয়াই উচিত সবার। আর পরীক্ষার আবেদনের ডেট যদি না বাড়ে তাহলে এসএসসির পক্ষেও ইজি হবে, যে ওরা পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দেবে, মানে পরীক্ষা যাতে কন্ডাক্ট করতে পারে।
কারণ 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, এটা কিন্তু অলরেডি সুপ্রিম কোর্টের রায় আছে। তাই যেমন করে হোক সুপ্রিম কোর্টের রায় মেনে 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু এরা এই নিয়োগটা কমপ্লিট করার একটা বড় চেষ্টাই করবে, আর আই থিঙ্ক করবেও, না হলে আবার কন্টেম্পট কেসের মামলা হবে। তো এই জিনিসটা এসএসসিও চায় না, এডুকেশন ডিপার্টমেন্টও চায় না, কেউই চায় না। তো এইটাই আমাদের কাছে একটা বড় গুড নিউজ যে হয়তো আমাদের 31শে ডিসেম্বরের মধ্যে এই যে নিয়োগ প্রক্রিয়াটা চলছে এটা কিন্তু শেষ হয়ে যাবে। তো এটার জন্যই আর আবেদন এক্সটেন্ড করতে চাচ্ছে না এসএসসি। ওরাও চাচ্ছে যে যেটা হয়ে গেল হয়ে গেল, এবার আমরা পরীক্ষা নেওয়ার প্রিপারেশন নেই, কারণ তারপরেও আরও অনেক প্রসেস বাকি, টাইমিং কাজ, অনেক টাইম লাগে এই কাজটা করতে। তো কারণ যে অ্যাপ্লিকেশন হচ্ছে এটাও কিন্তু অনেক, এটাও মোটেও কম না। অলরেডি এসএসসি থেকে বলেছে যে গত বছরের তুলনায়, মানে গতবারের তুলনায় এবার কিন্তু প্রায় ডবল অ্যাপ্লিকেশন হয়েছে, তার মানে এসএসসির খাটনিও কিন্তু প্রায় ডাবল হয়ে গেছে। এবার কমিশনের এক কর্তা বলেন যে 13,700 সংখ্যাটি কিন্তু কোনোভাবেই কম নয় যারা ইন সার্ভিসরা অ্যাপ্লিকেশন করেছেন, ঠিক আছে? তাদের নিয়ে আর ভাবার মতো এখন এই মুহূর্তে অবকাশ আর নেই। যদিও মেয়াদ বৃদ্ধির বিষয়টি অনেকাংশেই শিক্ষা দপ্তরের ওপরে নির্ভরশীল। শিক্ষা দপ্তর চাইলেই আবার এই অ্যাপ্লিকেশনের ডেটটাকে বাড়াতে পারে, বাট অলরেডি বললাম তারাও চায় না যে এই অ্যাপ্লিকেশনের ডেটটা বাড়াক বা বাড়ানো হোক, যাতে এরাও কাজ শুরু করতে পারে। তবে এখন এগুলো নিয়ে কিন্তু এসএসসিতে কোনো রকম ইনস্ট্রাকশন আসেনি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যে অ্যাপ্লিকেশন ডেট বাড়ানো হবে কি বাড়ানো হবে না। আর এই যে আমাদের পরীক্ষার যে প্রসেস, এটা নিয়েও কিন্তু অলরেডি এসএসসি কাজ শুরু করে দিয়েছে। মোটামুটি একদম ওরা দৃঢ় প্রতিজ্ঞ যে পরীক্ষা ওই টাইমেই হচ্ছে, আর কোনো রকম এক্সটেনশনের আন্ডারে যাবে না। আর যাবতীয় কোর্ট যা যা বলেছে সেই মতো সব কিছু মেনে এরা নিয়োগ প্রক্রিয়াটা শেষ করবে। এবার দেখা যাক কতটা এসএসসি করতে পারে। আমাদেরকে তো আশা করেই থাকতে লাগবে, ওটা ছাড়া আমাদের কাছে দ্বিতীয় কোনো অপশান এমনিতেও নেই। আসলে এসএসসিও চাচ্ছে যে পরীক্ষাটা সেপ্টেম্বরের মধ্যে শেষ করে নিয়ে তারপরে যদি পুজোর পরপরই তার লিস্টটা দিয়ে দেওয়া যায়, কারণ এখনও ধরে নেন পরীক্ষার পরে একটা লিস্ট বেরোবে, ভেরিফিকেশান হবে, তারপরে ইন্টারভিউ হবে, তারপরে কাউন্সিলিং হবে, এটা একটা লেন্দি প্রসেস। তো এসএসসি ওই জন্যই জিনিসটাকে তাড়াতাড়ি করতে চাচ্ছে। তো দেখা যাক এসএসসি কতটা কাজ করে উঠতে পারে, যত তাড়াতাড়ি নিয়োগ করুক আমাদের পক্ষে সেটা ভালো। আজকে খবরটি এই পর্যন্তই ছিল, আর কোনো আপডেট যদি পাই এরপরে অবশ্যই আপনাদেরকে সেটা ইনফর্ম করে দেব। আজকে তাহলে এখানে রাখছি, ধন্যবাদ।